সেদিন বৃষ্টি হচ্ছিল। ঢাকার রাস্তায় বৃষ্টিকে আমার বরাবরই একটু অদ্ভুত লাগে। মানুষজন সবাই যখন দৌড়াদৌড়ি করে আশ্রয় খোঁজে, তখন কিছু মানুষ থাকে যারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, যেন তাদের কোথাও যাওয়ার নেই। সেই দিন আমিও তেমনই একজন ছিলাম। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পাশ থেকে একটা মেয়ে বলল, ভাইয়া একটু ছাতা ধরেন। আমি তাকিয়ে দেখি মেয়েটার হাতে একটা ছোট ছাতা। ছাতাটা এত ছোট, দুইজনের জায়গা হওয়ার কথা না। আমি হেসে বললাম, এটাকে ছাতা বলেন কিভাবে? মেয়েটা বলল, ছাতাটা ছোট হতে পারে, কিন্তু মানুষ বড় হলে জায়গা হয়ে যায়। কথাটা শুনে আমি কিছু বললাম না। কিছুক্ষণ পরে বাস চলে এলো, মেয়েটা উঠে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম। তখন জানতাম না ওই মেয়েটার সঙ্গে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। পরের দিন একই বাস স্ট্যান্ডে আবার তাকে দেখলাম। সে আমাকে দেখে বলল, আপনি কালও এখানে ছিলেন না? আমি বললাম, ছিলাম। আপনি কি প্রতিদিন একই সময় এইখানে আসেন? সে হেসে বলল, আপনি কি আমাকে ফলো করছেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, না না, এমন কিছু না। সে হাসতে হাসতে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে ফলো করছি না। সেদিন প্রথমবার তার নাম জানলাম। তার নাম ছিল মায়া। অদ্ভুত নাম, কারণ মেয়েটার সঙ্গে পরিচয়ের পর সত্যি আমার চারপাশটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। প্রতিদিন বাস স্ট্যান্ডে দেখা হতো। প্রথমে শুরু কথা, তারপর বন্ধুত্ব। তারপর এমন একটি সময় এলো যখন দিনের কোনো একটা সময়ে মায়ের সাথে কথা না বললে আমার দিনটা অসম্পূর্ণ লাগতো। একদিন মায়া আমাকে বলল, তুমি জানো তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি বললাম, শুধু বন্ধু? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সবচেয়ে কাছের বন্ধু। আমি আর কিছু বলিনি, কারণ কিছু সম্পর্কের নাম দিতে গেলে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। একদিন মায়া হঠাৎ বলল, আমি চলে যাচ্ছি। আমি বললাম, কোথায়? সে বলল, অনেক দূরে। আমি জিজ্ঞেস করলাম, কতদিনের জন্য? সে একটু হেসে বলল, জানি না। সেদিন প্রথমবার আমার ভয় হলো। আমি বললাম, তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখবে তো? মায়া বলল, চেষ্টা করব। আমি বললাম, চেষ্টা না, কথা দাও। সে আমার দিকে তাকিয়ে বলল, সব কথা রাখা যায় না। সেদিন আমি এই কথাটার অর্থ বুঝিনি। মায়া চলে গেল। প্রথম কতদিন ফোনে কথা হতো, তারপর ধীরে ধীরে ফোন কমে গেল। এক সময় মেসেজের উত্তর আসতো না। আমি রাগ করতাম, ভাবতাম হয়তো মায়া আমাকে ভুলে গেছে। তারপর একদিন একটা মেসেজ এলো, শুধু একটা লাইন, তুমি যদি আমাকে সত্যি বন্ধু মনে করো তাহলে আর আমাকে খুঁজবে না। আমি অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়েছিলাম, কেন, কি হয়েছে, কোনো উত্তর পেলাম না। তারপর প্রায় 2 বছর কেটে গেল। একদিন বিকালে বাসায় বসেছিলাম, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি একজন বয়স্ক মানুষ দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, তুমি কি রাফি? আমি বললাম, জি। তিনি একটা খাম আমার হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য। খামটার উপর আমার নাম লেখা। হাতের লেখা দেখেই আমি চিনে ফেললাম মায়া। খাম খুললাম, ভিতরে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, রাফি, তুই হয়তো ভাবিস আমি তোকে ভুলে গিয়েছিলাম। আসলে আমি প্রতিদিন তোকে মনে করতাম, কিন্তু আমি চাইনি আমার জন্য তোর জীবন থেমে থাকুক। আমার একটা অসুখ হয়েছিল, ডাক্তার বলেছিল হয়তো খুব বেশি সময় নেই। তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম, কারণ তুই যদি সত্যিটা জানিস তাহলে আমার জন্য অপেক্ষা করবি। আমি চাইনি তুই অপেক্ষা করিস। আমি চাইছিলাম তুই বাঁচিস, হাসিস, নিজের জীবনটা সুন্দর করে কাটাস। আর একটা কথা, তুই যেদিন আমাকে জিজ্ঞেস করেছিলি শুধু বন্ধু, আমি সেদিন উত্তর দিতে পারিনি। আজ দিতে পারছি। না রাফি, তুই শুধু আমার বন্ধু ছিলি না। চিঠিটা এখানেই শেষ। আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর খামের ভেতর থেকে একটা ছোট্ট ছবি বের হলো। ছবিটা আমাদের সেই পুরানো বাস স্ট্যান্ডের। পেছনে মায়ার হাতের লেখা। ছোট ছাতার নিচে জায়গা কম ছিল, কিন্তু স্বপ্ন দেখার জায়গা অনেক ছিল। সেদিন বুঝলাম, কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য না, তারা আসে আমাদের জীবনটাকে বদলে দেওয়ার জন্য। আর কখনো কখনো ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ হলো কাউকে নিজের কাছে না রেখে তার ভালো থাকার জন্য তাকে ছেড়ে দেওয়া।